বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি ফুচকা বানাবো বাড়িতে। এজন্য আমি আলু সিদ্ধ করে নেব। আমি আলুগুলো আগে দাউরে কেটে রেখেছি। এখন আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি পরিমাপ মতো পানি। 10-15 মিনিট আলুগুলো সিদ্ধ করে নেব। আমার আলুগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে। আমি এখন একটি ছাঁকনার সাহায্যে নামিয়ে নিলাম আলুগুলো। এখন আমি আলুগুলো ছুলে নেব। কার কার ফুচকা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ফুচকা খেতে বেশ ভালোই লাগে, আর সেটা যদি হয় বাড়িতে তৈরি তাহলে তো কোনো কথাই নেই। আমি টপ টপ করে এক এক করে আলুগুলো ছুলে নিচ্ছি। দেখুন তো আলুগুলো কিরকম হয়েছে ছুলে নেওয়ার পরে। এখন আমি কড়াইতে শুকনো মরিচ ভেজে নেব। এজন্য আমি দিয়ে দিলাম তেল, কারণ আমি আলু সিদ্ধ মাখবো। শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে খেতে ভালোই লাগবে। আমি এখন শুকনো মরিচগুলো লাল করে ভেজে নিচ্ছি। আমার শুকনো মরিচগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে। আমি একটি বাটিতে নামিয়ে নিলাম। এখন আমি কড়াইতে আরো কিছু পরিমাণ তেল দিয়ে দেব ফুচকা ভাজার জন্য। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো দিয়ে দিলাম। এইগুলো আমি ভালোভাবে ভেজে নেব। একটু বেশি টাইম লাগবে ভাজতে। দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কিরকম গোল গোল হয়ে ফুলে উঠেছে। আমি ফুচকাগুলো একটু লাল লাল করে ভেজে নেব, কারণ ফুচকা আগে নামিয়ে নিলে সেটা সুডা হয়ে যায়। যদি লাল লাল করে ভাজা হয় তাহলে অনেক সময় সেটা মচমচে থাকে। এদিকে আমার ফুচকাগুলো ভাজা হচ্ছে। আসলে মাটির চুলায় রান্না করাটা অনেক আনন্দের একটা বিষয়। আমার তো মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগছে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এদিকে আমার ফুচকাগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফুচকার রং পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি ফুচকাগুলো নামিয়ে নেব। আমি এরকম করে এক এক করে সবগুলো ফুচকা ভেজে নিয়েছি। আর যা কিছু বাকি আছে এখন আমি সেগুলোও ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাকি ফুচকাগুলো আমি আগের ফুচকার মতোই ভালোভাবে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজতে হবে। চুলার জালটা তখন মিডিয়াম করে দিতে হবে, যাতে করে ফুচকাগুলো ভালোভাবে ভাজা যায়। যদি চুলায় বেশি পরিমাণ জাল দেওয়া হয় তাহলে এক পাশ হবে আর এক পাশ হবে না। এরকম একটা এক পাশটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর এক পাশ হবেই না। এজন্য জালটা মিডিয়াম রাখবেন। আমার ফুচকাগুলো ভাজা শেষ। এখন আমি আগে থেকে যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম এগুলো আমি ভালোভাবে মেখে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে ডলে মেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম এগুলো। এখন আমি এগুলো সব আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নেব। আমার আলু মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাপ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি একটি খেয়ে আপনাদের টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে। দারুণ হয়েছে, খেতে কি মজা, খুব সুন্দর হয়েছে। আপনারাও ট্রাই করবেন বাড়িতে।